এই ব্যাচটা ইউজ করতে আমরা সবাই ভয় পাবো। এখন ব্যাচ তো আমরা দেখে ওষুধ লিখি না। এটা আমরা লিখে দিই, সাপ্লাই করে বিভিন্ন ফার্মেসি থেকে। এই সাপ্লাইড মেডিসিন গুলো যদি ফার্মেসিতে পৌঁছে কেউ যারা না মানে ঠিকভাবে চেক করে যদি ওগুলোকে অ্যাবান্ডন না করে, তাহলে কিন্তু লোকের একটা ভয় থেকে যাচ্ছে সাইড এফেক্টের। এবং সাইড এফেক্টের ফার্স্ট যেটা হবে যে কাজ করবে না, সুগারটা বেড়ে যাবে এবং আমরা ওষুধও বাড়িয়ে যাব বা ডিফারেন্ট ওষুধ দেব এবং আলটিমেটলি একটা সাইড এফেক্ট হতে পারে। সেকেন্ড হচ্ছে এটা অ্যাডাল্টারেট করে বাজারে ছাড়তে পারে, তখন তার কি অ্যাডাল্টারেশন করা হচ্ছে তার উপর সাইড এফেক্টটা ডিপেন্ড করবে। তাহলে তো যে চকের সাইড এফেক্টটাও আছে আর ওষুধের এফেক্টটাও হলো না, দুদিক থেকেই ক্ষতি হলো। যে কোনো ওষুধেরই নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রাখাটা প্রয়োজনীয়। যদি সেই তাপমাত্রার বাইরে রাখা হয় তাহলে সম্পূর্ণভাবে সেই ওষুধটি নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ আপনি একজন হাইলি ডায়াবেটিক পেশেন্টকে ইনজেকশনটা দিচ্ছেন কিন্তু তার সুগার কমছে না, সুতরাং এই ক্ষতিটাও হতে পারে। মহারাষ্ট্র থেকে কলকাতায় বিপুল পরিমাণে জীবনদায়ী ওষুধ আসছিল, মাঝপথে গায়েব হয়ে গেল। ভাবতে পারেন, চুরি গিয়েছে বিপুল পরিমাণে ইনসুলিন, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন। ভিওয়ান্ডি, নাগপুর, রায়পুর, কটক হয়ে কলকাতায় যখন আসছে তার মাঝে চুরি হয়ে গেল বিপুল পরিমাণে ওষুধ। 6টি ব্যাচের এই জীবনদায়ী ওষুধ, তার মধ্যে ইনজেকশন রয়েছে, চুরি গিয়েছে। এই নিয়ে, এই চুরি যাওয়া 6টি ব্যাচের ইনজেকশন নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল তারা সতর্ক বার্তা পাঠিয়েছে। কি বলা হয়েছে তাতে? সেখানে বলা হয়েছে চুরি যাওয়া ইনজেকশনগুলি অত্যন্ত সংবেদনশীল, বিশেষ ধরনের আরডিএনএ ইনজেকশন। আমি পুরো বিষয়টা আরো বিস্তারিতভাবে জানবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। কিভাবে এত পরিমাণে জীবনদায়ী ওষুধ সন্দীপ খোয়া গেল এবং কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতেই বা কি বলা হলো? দেখো, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফে ডিসিজিআই, ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ কন্ট্রোলার, দেশের নিয়ামক সংস্থা ওষুধের ক্ষেত্রে, তারা এই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি সতর্কতা পাঠিয়েছেন। সেই সতর্কতাতে তারা বলেছেন যে একটি বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা তার তৈরি বিপুল পরিমাণ জীবনদায়ী ইনজেকশন তাদের মহারাষ্ট্রের ভিওয়ান্ডির প্লান্ট থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছিল। নাগপুর যাচ্ছিল, রায়পুর যাচ্ছিল, কটক যাচ্ছিল এবং কলকাতা যাচ্ছিল। একটা বিপুল পরিমাণ ইনজেকশনের কনসাইনমেন্ট সেটা মাঝপথে চুরি গিয়েছে। এই যে ওষুধগুলি তার মধ্যে রয়েছে, এইগুলি হচ্ছে ইনসুলিন এবং হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ইনজেকশন। মোট 6 ধরনের ইনজেকশন সেখানে রয়েছে এবং সবগুলোই হচ্ছে আরডিএনএ ইনজেকশন। এই 6টি ব্যাচের ইনজেকশন ট্রান্সপোর্টেশনের সময় খোয়া গিয়েছে বলে রিপোর্ট করা হয়েছে সংস্থার তরফে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগকে। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই 6টি ব্যাচের 6 ধরনের ইনজেকশনের বিষয়ে ডিসিজিআই সতর্ক করেছে। ডিসিজিআই সতর্ক বার্তাতে বলা হয়েছে যে ইনজেকশনগুলি খোয়া গিয়েছে সেগুলি অত্যন্ত সংবেদনশীল। 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা এগুলিকে সংরক্ষণ এবং ট্রান্সপোর্টেশন করা জরুরি। এগুলি এক ধরনের বিশেষ আরডিএনএ ইনজেকশন। তাপমাত্রার যদি হেরফের হয় তাহলে এই ইনজেকশনগুলি রোগীদের পক্ষে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। এক্ষেত্রে ডিসিজিআই যে আবেদন করেছে, ডাক্তারদের কাছে আবেদন করা হয়েছে যে তারা যদি এই ব্যাচের কোনো ইনজেকশন রোগীদের প্রেসক্রাইব করেন তাহলে রোগীদের বলবে এই গোটা বিষয়টা যাতে তারা জানান এবং রোগীদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে সেই বিষয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। রোগীদের ক্ষেত্রে ডিসিজিআই বলেছে যে এই ব্যাচের ইনজেকশন যদি বাজার থেকে তারা কেনেন তাহলে অবশ্যই যথাযথ জায়গা থেকে রসিদ সহ তারা যাতে কেনেন এবং সব রাজ্য এবং কেন্দ্রীয় কন্ট্রোল বিভাগকে বলা হয়েছে যে তাদের অফিসারদের সজাগ করতে এ বিষয়ে চুরি যাওয়া ব্যাচের ওষুধ বাজারে এসছে কিনা সেদিকে সতর্ক নজরদারি রাখতে বলা হয়েছে এবং এই গোটা চুরির বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে ডিসিজিআই এর তরফে জানানো হয়েছে।